হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক না করে তার কল বা মেসেজ আসা আপনি বন্ধ করবেন কিভাবে? আপনি ২টা উপায়ে কাউকে ব্লক না করে কিন্তু কল বা মেসেজ আসা বন্ধ করতে পারবেন। কিভাবে করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রেখে দিন, যে কোনো সময় কাজে লাগতে পারে। তো ফার্স্টে আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে কাউকে ব্লক না করেই তার কল বা মেসেজ আসা আপনি ২টা উপায় বা ২টা ওয়েতে বন্ধ করতে পারবেন। আমি ২টা ওয়ে আপনাদের সাথে শেয়ার করবো। এর জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটা দেখতে হবে, নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো প্রথমেই হচ্ছে যার কল বা মেসেজ আসা আপনি বন্ধ করবেন তার চ্যাট লিস্ট ওপেন করবেন। ওপেন করার পরে উপরের দিকে 3 ডট একটা অপশন দেখতে পাবেন, ডান কর্নারে আপনি এখানে ক্লিক করবেন। এরপরে মিউট নোটিফিকেশন লেখা আছে, আপনি এই অপশনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে 3 নম্বর অপশন অলওয়েজ সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ওকে লেখা আছে, আপনি ওকেতে ক্লিক করবেন। এখন সে কিন্তু মিউট হয়ে গেছে। এখন তার কল বা মেসেজ কিন্তু আপনার সামনে ডিরেক্টলি আসবে না। সে আপনাকে কল বা মেসেজ করতে পারবে, বাট তার কল বা মেসেজ আপনার ক্ষেত্রে সরাসরি আসবে না। আপনি যখন হোয়াটসঅ্যাপ ওপেন করবেন তখন শুধু জাস্ট দেখতে পারবেন যে সে আপনাকে একটা কল করছিল বা মেসেজ করছিল। আপনি যখন হোয়াটসঅ্যাপ তার চ্যাট লিস্ট ওপেন করবেন তখনই শুধুমাত্র আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? এটা একটা প্রসেস। বা দ্বিতীয় প্রসেস বা ওইটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট এবং অনেক ইন্টারেস্টিং। এর জন্য আপনি যেটা করবেন, তার চ্যাট লিস্টের উপরে জাস্ট আপনি চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পরে এখান থেকে মার্ক হয়ে যাবে। এখন উপরের দিকে 3 ডট আপনি ক্লিক করবেন। এরপরে লক চ্যাট লেখা আছে, আপনি এই অপশনে ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার ফোনে যদি কোনো লক সাবমিট করা থাকে বা কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকে, এটা আপনি সাবমিট করবেন। সাবমিট করলে এখান থেকে লকটা কিন্তু মানে চ্যাটটা লক হয়ে যাবে। এখন লক চ্যাট লেখা আছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে লকটা আপনি দিয়েছিলেন এটা আবার আনলক করবেন। আনলক করার পরে তার চ্যাট লিস্ট ওপেন হয়ে যাবে। এখন উপরের দিকে 3 ডট যে অপশন রয়েছে ডান কর্নারে, এখানে ক্লিক করবেন। এরপরে চ্যাট লক সেটিংস লেখা আছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে হাইড লক চ্যাট লেখা আছে, এটা যদি অফ করা থাকে আপনি অন করবেন। অন করলে এখান থেকে সিক্রেট কোড চাইবে, আপনি একটা সিক্রেট কোড সাবমিট করবেন। এখান থেকে একটা সিক্রেট কোড দিতে হবে, যে কোডটা শুধুমাত্র আপনি জানবেন। এখান থেকে 3টা বা 4টা বা 5টা আপনি আপনার মতো করে সিক্রেট কোড দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আবারও আপনাকে ওই কনফার্ম কোডটা দিতে হবে। এই জন্য আপনি আবারও ডবল করে ওই কোডটা সাবমিট করবেন। তারপরে ডনে আপনি ক্লিক করবেন। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখেন তার চ্যাট লিস্টগুলো কিন্তু হাইড হয়ে গেছে, মানে তার প্রোফাইল আর দেখা যাচ্ছে না। এখন সে যদি আপনাকে 1000টা কল করে মেসেজ করে তারপরে কিন্তু আপনার সামনে কিন্তু আসবে না, ঠিক আছে? এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার কল বা তার চ্যাট লিস্টগুলো যদি আবার দেখার প্রয়োজন হয় বা তাকে যদি আপনি খুঁজে পেতে চান, কিভাবে আপনি তাকে খুঁজে পাবেন? যেহেতু তাকে আপনি হাইড করে রাখছেন, এজন্য সার্চ বারে এসে আপনাকে ওই সিক্রেট কোড যেটা দিয়ে আপনি তাকে হাইড করে রাখছিলেন, ওই কোডটা আপনাকে এখান থেকে সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে। তো এখান থেকে ওই কোডটা আমি এখান থেকে সাবমিট করলাম। দেখেন সাবমিট করার সাথে সাথে কিন্তু লক চ্যাট লেখা আছে, আমি এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করলে কিন্তু এই অপশনটা চলে আসছে, অর্থাৎ তার চ্যাটগুলো আবার ওপেন হয়ে যাচ্ছে। এখন আপনি যদি তাকে এখান থেকে রিমুভ করতে চান, তাহলে কিভাবে রিমুভ করবেন? এখান থেকে উপরের দিকে 3 ডট যে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে ভিউ কন্ট্যাক্ট লেখা আছে অপশনে ক্লিক করবেন। তাদের প্রাইভেসির জন্য হোয়াটসঅ্যাপে হয়তো বা এটা কিন্তু এখন এখানে অন্ধকার হয়ে আছে। আপনি একটু জাস্ট আমি যেটা বলছি আপনি শুনবেন। দেখেন চ্যাট লক লেখা থাকবে একটা অপশন, আপনি জাস্ট এটা অফ করে রাখবেন। তারপরে এখান থেকে আপনাকে ওই সিক্রেট কোড একটা আপনাকে সাবমিট করতে হবে। সিক্রেট কোড দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে কিন্তু তার এখান থেকে চ্যাট লিস্টগুলো আবার এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আবার চলে আসছে, ঠিক আছে? এটা একটা প্রসেস। দ্বিতীয় প্রসেসে কিন্তু আপনি তার চ্যাট লিস্টগুলো আবার আগের অবস্থায় নিয়ে আসতে পারবেন। এই জন্য এখানে হোয়াটসঅ্যাপে আসার পরে উপরের দিকে 3 ডট অপশন আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংস আপনি ক্লিক করবেন। তারপরে এখান থেকে এখানে প্রাইভেসি লেখা আছে, এই অপশনে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন লেখা থাকবে যে চ্যাট লক, আপনি এই অপশনে ক্লিক করবেন। তারপরে আনলক অ্যান্ড ক্লিয়ার লক লেখা আছে, আপনি এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আনলক অ্যান্ড ক্লিয়ার লেখা আছে, অপশনে ক্লিক করলে কিন্তু আবার সবাই কিন্তু মানে এখান থেকে সবাই যাদেরকে আপনি মানে লক করে রাখছিলেন সবাই কিন্তু এখান থেকে আবার অ্যাভেলেবেল হয়ে যাবে এবং তাদের চ্যাটিংগুলো ডিলিট হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি যে কাউকে ব্লক না করে তার কল বা মেসেজ আসা আপনি বন্ধ করতে পারবেন। ভিডিওটি সো মাচ ইম্পর্টেন্ট, আপনার টাইমলাইন শেয়ার করে রেখে দিন, যে কোনো সময় কাজে লাগতে পারে। ধন্যবাদ।